যুগে এরা অনেক সময় বাজে মন্তব্য করে বসে। তাই বললাম এইটার বিচারের ভারটা আমরা এই যে আপনাদের মতো মানুষের উপরে ছেড়ে দিই। আপনারাই বিচার করে দেখেন যে কে হলে এই মধুপুর ধনবাড়ির মানুষের জন্য নিরাপদ হবে, কে হলে অসহায় মানুষগুলো একটা আশ্রয় পাবে। কথা আমাদেরকে যে পিঞ্চ মারে না তা তো না, নানান ধরনের কথাবার্তা বলে, কিন্তু আমরা আমাদের সহকর্মী যারা আমরা কিন্তু কর্মীদের সহকর্মীদেরকে সুন্দর করে ব্রিফ করি যে তোমরা চামড়াটা গন্ডারের মতো মোটা করো, চামড়াটা গন্ডারের মতো মোটা করো। প্রথম কাজ এটা। মানুষ একটা কথা বলতে পারে, একটা মন্তব্য করতেই পারে, আর যারা আমাদের প্রতিযোগী এরা অনেক সময় বাজে মন্তব্য করে বসে। তাই বললাম এইটার বিচারের ভারটা আমরা এই যে আপনাদের মতো মানুষের উপরে ছেড়ে দিই। আপনারাই বিচার করে দেখেন যে কে হলে এই মধুপুর ধনবাড়ির মানুষের জন্য নিরাপদ হবে, কে হলে অসহায় মানুষগুলো একটা আশ্রয় পাবে, কে হলে মানুষ জুলুম হবে না, মানে কোনো জুলুমবাজের পক্ষে আমরা দাঁড়াবো না, আমরা যারা মজলুম তাদের পক্ষে দাঁড়াবো। এটি আমাদের স্লোগান, এবং এটা মুখে শুধু বলে তো না, এটা আমাদের গত 7-8 মাসের কর্মকাণ্ড দেখতেছেন তো। যে প্রথমে যে কোশ্চেনটা করলাম যে আমরা কি কারো মারছি? মারি নাই। মারবো কারে? কোন তো মারবোটা কারে? আর মারবোটা কেন? মানুষ কেন মারে? এটা কথা বলে তাদের সহ্য না, তখন মারামারি লাগাতে। আমাদেরকে অনেকে বলে এই তোরা পাবি না, আমি ঠিক আছে পাবো না, ঠিক আছে পাবো না, কিন্তু ওদেরকে কেউ যদি বলে তুই পাবি না, ওরা মারামারি লাগাতে যে পাবো না মানে মানে এরকম একটা অবস্থা যে তারা পায়া এমপি হয়ে বসে গেছে, এরকম একটা অবস্থা। হ্যাঁ, এখনই যদি এরকম পাওয়ার দেখানো শুরু করে, পাওয়ার দেখানোর জিনিস না, পাওয়ার জিনিসটা হলো একটা ন্যায় বিচার করার জিনিস। যে যাদের পাওয়ার নাই তারা যেন আসলে একটা পাওয়ার ফিল করে। আমার কাছে আসলে তারা যখন, যারা নিরুপায় কোনো পাওয়ার নাই, তারা আমার কাছে যখন আসবে তারা যেন নিজেকে পাওয়ারফুল মনে করে, আমাকে না। সেই পরিস্থিতি যিনি করতে পারে উনি আসলে মানুষের কথা বলতেছে। অনেক ক্যান্ডিডেট কিন্তু বলে তাদের পকেটে নমিনেশন, বলে না, পাঞ্জাবিকে দিয়ে যায় আর বলে আমার পাঞ্জাবির পকেটে নমিনেশন। আর আমি সবসময় বলি আমার নমিনেশন আপনার লুঙ্গির কোচে আর মা বোনদের শাড়ির আঁচলে বাঁধা আছে। এইটা আমি সবসময় বলি। আমার নমিনেশন কোথায়? আপনাদের কাছে, আপনাদের পকেটে, আপনাদের কোচে। যদি আপনারা দেন আমি পাবো, যদি না দেন আমি পাবো না, ফিনিশ। কিন্তু আমি যদি ভালো কাজ করতে থাকি, যে চেষ্টাটা আমার আছে, এটা কি এমপি না হলে কি আমি বাদ দিয়ে দিব? আমার বক্তব্য এটা যে এমপি যদি নাও হই, মানুষের অন্তরে ঢোকার চেষ্টা করতেছি, এবং যতদিন সুস্থ আছে অ্যাটলিস্ট ততদিন শারীরিকভাবে মানুষের পাশে থাকবো। যদি অসুস্থ হয়েও পড়ে, আল্লাহ তো মানুষ কখন কি হয়, বয়স তো 50 ক্রস নাকি, কখন কার কি হয়, বন্ধু বান্ধব অনেকে মৃত্যুবরণ করছে অলরেডি। সো তখনও মানসিকভাবে যেটুক পারি মানুষের পাশে থাকবো। আমি এই ধনবাড়ির মধুপুরটাকে আমার একটা পরিবারের অংশ হিসেবে মনে করি। এটা খোঁজ না দেখেন, যাচাই করে দেখেন যে আমার কাছে গেলে মানুষ কিছুই পায় নাই, খালি হাতে ফেরত আসছে, বা খারাপ একটা ব্যবহার পাইছে আমার দ্বারা, বা আমার কোনো ভাই ব্রাদার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আছে, কেউ এটা করবে না। আমার ব্রিফিংয়ের মূল জিনিস হলো মানুষের সাথে নত জানু আচরণ করবা, মানুষকে নত জানু আচরণ করবা, মানুষ যেন বোঝে, মানুষ যেন মনে না করেন এটা গোখরা সাপ। তাহলে কি মানুষ ভয় পাবে? ঠিক আছে, সাময়িক ভয় পাবে, এটা সাময়িক। তারপরে কেন্দ্রে যে ভোটটা তো আমার দিবে না, তখন দিবে যে আমার পাওয়ার দেখাচ্ছিলে না, এখন দেখ আমি আমার পাওয়ার আমি দেখাই। আপনার পাওয়ার ওই দিনের পাওয়ারটা আপনার হাতে। যে যত গল্পই করুক, এইবারের ইলেকশন 100% ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। তা আমরা চেষ্টা করতেছি। ওই যে উনি বললেন যে কে যেন, আপনি বলেন নামটা বললেন তো, এই যে বাড়ি সাহেব বললেন যে 3 জনে কামড়া কামড়ি করছেন, কি হবে না হবে। কামড়া কামড়ি আসলে করতেছেন, আমি কারো কামড় দিই না, কারো কামড় খাইও নাই। এরা হয়তো কামড়া কামড়ি করতেছে, কেউ, আমি করি নাই কামড়া কামড়ি, আমি করবো না। আমি কামড়া তো লাভ নাই তো, এক্স্যাক্টলি। আমি ঘোরাফেরা করতেছি, মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে মানুষের কথা শুনতেছি, মানুষের কি কি সমস্যাটা শুনতেছি। এখন বাকিটা হলো আপনারা আছেন, আপনাদের রাস্তা রাখছি, আর আল্লাহ আছেন, এইটুকু আমার, এইটুকু আছে আমার, এইটুকু আছে। আমি এই যে লোকগুলা ঘুরতেছে, আমার প্রত্যেকটা লোকের বিরুদ্ধে, একটা লোকের বিরুদ্ধে যদি এরকম কোনো অভিযোগ পান আমার সাথে যে ঘুরে, আমি আমার দায়িত্ব তাকে মানে সোজা রাখা।
কারণ ওরে যে আমি সোজা না রাখতে পারি তাহলে তো খালি আমি একা ভালো হইতে লাভ নাই, আমাকে ভালো থাকতে হবে, ওরেও আমার সোজা রাখতে হবে, ঠিক না? তা আমি খুব ভালো মানুষ, ও তো করছে আমি তো জানি না, এইটা নেতার কথা না, এটা হইতে পারে না। তার দায়িত্ব আছে কন্ট্রোল করতে হবে তার লোকদেরকে, কারণ অকামরা তো নেতা নিজে যাইতে করে না, অকামটা করে তার লোকে গিয়ে। হেরে কন্ট্রোল করার তার অ্যাবিলিটি থাকতে হবে এবং ইচ্ছা থাকতে হবে। আর নেতা যদি গোপনে গোপনে হের কাছ থেকে অংশ নেয় তো হেকে এরা থামাবে নাকি? খালি বলবে আমি জানি না, আমি শুনি না, আমি বুঝি না, এগুলা বলবে। তো এই ব্যাপারটা নিশ্চিত থাকেন যে আমি যা করতেছি যেটুক নিজের সামর্থ্যটুকুর মধ্যে করতেছি। আর বাকি বিচার বিশ্লেষণ বিবেচনা সম্পূর্ণটাই আপনাদের উপরে আমি ছেড়ে দিছি। যদি আপনাদের অন্তর ঢুকতে পারি, যদি পারি, তাহলে এইটা কেউ কাড়ে নিতে পারবে না। এটা একদিনের ভোটের বিষয় না, কিন্তু আমি কোনোদিন কিন্তু কোথাও যে কোনো ভোট চাই না, কারণ আমি শুধু আপনাদের সাথে মিশতে যাচ্ছি, আমি বোঝাতে যাচ্ছি যে আমি কি করতে চাই। আমি যেটা চাই সেটা যেটা বললাম যে মজলুম জনগণের তাদের জন্য একটা শক্তি আমি হতে পারি। তারা যারা দুর্বল, খুব অন্যায় শিকার হচ্ছে, সে আমার পাশে আসলে সে যেন নিজেকে শক্তিশালী মনে করে, এইটুকু আমার চাপ। সবাই ভালো থাকবেন। আপনার কোশ্চেন উত্তর পাইছেন? জি, ঠিক আছে, ঠিক আছে। নাই, তার মানে প্রত্যেকে দুর্বল। আমি চাচ্ছি যে দুর্বল লোকগুলা যদি আমরা একত্র হই একটা উদ্দেশ্যে, তখন কিন্তু আমরা অনেক সবল, ঠিক না? আমি সবসময় আমার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো যে দুর্বলের পক্ষে দাঁড়ানো, কারণ সবলের পক্ষে তো দাঁড়ানো কিছু না, ওরা নিজেরাই দাঁড়ায় থাকে, আরো নিরীহ লোকগুলোর পাড়ায় পাড়ায় নিজের আরো উপরে ওঠে, ঠিক না? তা আমরা সেইটা করতে দেব না। আমরা যেটা করতে চাই যে দুর্বল যারা লোক আছে সমাজে, যারা বিভিন্নভাবে অন্যায় শিকার হয়, ইভেন কি অনেক মহিলারা অন্যায় শিকার হয় বেশি বাংলাদেশ। আমি নিজে পুরুষ হয়ে নিজে এটা ফিল করি, অনেক সময় এটা হয়। ছোটখাটো ভুল ভ্রান্তি করলে তাহলে কয় কি হাজবেন্ড কি বলে, পানি করেন না, হ্যাঁ কি বলে, তুই জাগা, ঠিক কিনা? হে যে তার সংসারের পিছনে 10 বছর 15 বছর টাইম দিছে, এক সময় টুলটুলা ফর্সা চেহারা ছিল, এখানে ধান বানতে ধান সিদ্ধ করতে করতে গরুর খাবার দিতে দিতে চেহারা স্রোত হয়ে গেছে, এখন আর তার ভালো লাগে না। কথা বোঝেন নাই? এটা আপনারা ধরবেন, আমি আপনাদের পাশে দাঁড়াবো এই লক্ষ্যে। এটা আপনারা ধরবেন যে নো, আমি যাবো কোথাও, আমার বাচ্চা আছে না, একটা বাচ্চা মানে একটা শিকড়, এই বাচ্চা রেখা যদি এরকম একটা মা চলে যায়, এই বাচ্চা রেখে অন্য কেউ এর থেকে বেশি ভালোবাসবে? সম্ভব? এটা সম্ভব? সৎ মা কোনোদিনই তাকে আর ওইরকম ভালোবাসবে না। তাহলে রাগের মাথায় এই কথাগুলো বলা যাবে না, এটা আমি নিষিদ্ধ করবো এই কথা বলা, যে পান থেকে চুন কষলে বলবো তুই জাগা, তুই জাগা মানে তুই যাবো, তুই যা। কথা বলছেন? আমি আপনাদের পাশে ইনশাল্লাহ দাঁড়াবো, যাতে বড় ধরনের অন্যায়ের শিকার কেউ না হয়। তারপরে দিন শেষে হাজব্যান্ড ওয়াইফ ঝগড়াঝাটি এটা বাংলাদেশে হবেই, কারণ আমাদের অভাবের সংসার, ঠিক না? অভাবের সংসারে ওই রাগ বাইরে খাটাতে না পেরে এসে বউর উপর খাটায়, বা ফ্যামিলির উপর খাটায়, বা ওয়াইফ অনেক সময় হাজব্যান্ডের উপর খাটায়। সেগুলা যতটুকু সম্ভব আমরা যদি একটু মিলমিশ করে থাকি, আমরা যেগুলো নিয়ে আলোচনা করি, আমি এমন না যে আমি আপনাদের হাজব্যান্ড ওয়াইফের ঝগড়ার মধ্যে নাক গলাবো, এটা আমি করবো না, ওইটা কখনোই করতে হয় না, কারণ দিন শেষে ঠিকই হাজব্যান্ড ওয়াইফ এক হয়ে যাবে না, আমি হয়ে যাবো পর, ওইটা করবো না। কিন্তু যদি দেখি যে কোনো একজন সমাজের মধ্যে তারা এটা মিলাইতে পারে নাই, প্রথম দায়িত্ব কিন্তু ঘরের মধ্যে সমাধান করা, ঠিক না? যেমন আপনার হাজব্যান্ডের কোনো সমস্যা হলে এটা আপনার ভাই বোন, আপনার বাবা মা আছে, তার ভাই বোন তার বাবা মা আছে, এরা সলভ করবে। যদি না পারে তাহলে কি করবে? আমি যেটা চাই যে গ্রামের প্রবলেমটা গ্রামেই থাক, এক গ্রামে একটা সমস্যা আর 10 গ্রামের মানুষের জানায় তো ইজ্জত বাড়ে না গ্রামের, বাড়ে? ওখানে সলভ হোক। যদি না হয় তখন যদি আমার কাছে নিতান্তই করতে হয় সমাধান, আমি অবশ্যই দুইটা জিনিস দেখবো, একটা হলো ন্যায়ের পক্ষে দাঁড়াবো, আর একটা দুর্বলের পক্ষে দাঁড়াবো। এটি হলো আমার প্রমিস মা বোনদের প্রতি, এটা আমার প্রমিস, এটা আমি রাখবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করেন। আমরা আসলে কি করি, সবাই কি চাই, পরবর্তী যে দেখি বাচ্চাগুলো দেখি, এই যে এরা যেন মানে আপনারা যে অবস্থানে আছেন এর থেকে যেন ভালো অবস্থানে থাকে, এটা চান না সবাই? এটা তো চান আসলে। এই যে এত পরিশ্রম করেন, ভালো খাবার দাবার যা আছে আগে সন্তানকে হাজবেন্ডকে দিয়ে এরপরে কিন্তু মা বোনরা খায়, মানে আমাদের মা বোনদের সময় স্যাক্রিফাইস আসলে কেউ করে না।
তাই না, ঠিক না? তাহলে ওরা যেন ভালো থাকে, কি করা দরকার সেই বিষয়গুলো আমি করতেছি। মূলত টেকনিক্যাল শিক্ষা, কারিগরি শিক্ষায় শিক্ষার ছাড়া কোনো বিকল্প নাই। আমি আজকে যে অবস্থান থেকে যে অবস্থানে আসছি তার মূল কারণ কি? আসলে মূল কারণ কিন্তু ওই শিক্ষাটা। এক্স্যাক্টলি। অনেকে হয়তো চিন্তা করেন যে পড়তে দেন না, কষ্ট করে হইলেও নিজের সন্তানকে অবশ্যই স্কুলে দিবে। আর স্কুলের পড়াশোনা যাতে হয় এটা দায়িত্ব হলো আমাদের। কারণ এখন তো সরকারি স্কুলেও যে ঘুষ নিয়ে চাকরি দিয়া একটা ক্লাস তৈরি করে ফেলছে, এর একটা বোঝা হয়ে দাঁড়াচ্ছে। হয়তো পড়াইতেও পারে না, নিজেই বোঝে না পড়াবো কেমন, পয়সা দিয়ে চাকরি নিচ্ছে। তো প্রাইমারি স্কুলে এইটা বিরাট একটা ক্ষতি করে দেখছে। গত 15 বছর সরকার ছিল তো এই কাজগুলো করছে। কারণ এরা দেখেন পড়াইতে গেলে স্কুলের টিচাররা কিছু পড়ে না, প্রাইভেট পড়ানো লাগে, পরীক্ষার সময় মানে গাইড দিয়ে বইলা দেয়, প্রাইভেট পড়ানো লাগে, তার মানে আপনার এক্সট্রা খরচ হয়। অথচ সরকারি বিদেশে কিন্তু সরকারি স্কুলগুলো সব থেকে ভালো হয়। কেন? কারণ ওখানে তো দুর্নীতি করার শিক্ষক নিয়োগ দেয়। তো এইগুলো আর কি মূলত আমার উদ্দেশ্য, যে আমরা যে অবস্থানে আছি আমাদের পরবর্তী প্রজন্ম যেন আমাদের থেকে এক ধাপ আগায় যায়, এটা তো চাই সবাই। সে লক্ষ্যে কাজ করি, সবাই দোয়া করবেন। আমার জীবনে আমি কোনো ক্যান্ডিডেটের মাথায় হাত দেওয়া করি নাই। তার মুখ মাথায় আমাদের এলাকার মুখ, তারাও অত্যন্ত খুশি হয়েছে। এবং আমি আমার তরফ থেকে আপনারা ভাই দর্শক মণ্ডলী যারা আছেন, আপনাদের খাওয়ানোর মতো সমর্থ আল্লাহ পাক আমার দেয় নাই। আমরা মনে কিছু নেন না, আমি এই যে স্যারকে একটু দয়া করে আমি তার আমি ফেসবুকে দেবো। ভাইয়ের সাথে একটু পরিচয় দাঁড়াও, অনেক মিষ্টি, অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আল্লাহ পাক আপনার রহমত দান করুন ইনশাআল্লাহ। আল্লাহ রহমত করুক, আল্লাহ রহমত করুক। আমি হাজারবার আমার গুরুর দোয়া আমি পাস করি, আল্লাহ রহমত করুক। মনে করেন যে কোনো কাজ এই দিনটা যাবেন না, গেলে দেখতে পারবেন একটু করে দিতে পারেন। নির্বাচনের আগে সব সিদ্ধান্ত একটু ভালো হয়, যে করে দেবো হার বেশি আমরা আছি, দলমল নাই, রাস্তা কাজ করবো হার বেশি আমরা আছি, অল্প একটু সামান্য মানুষ যাইতে পারে না, কোনো কিছু করতে পারে না, খুব আপনি গেলে বুঝতে পারবেন। এই আপনার বলা আমাদের এলাকা কিচ্ছু করে নাই, একটা বলার চাকরি বাকরি জানে, কাজও করে নাই, কোনো কিচ্ছু করে নাই, খালি খাইছে বাস। সবচেয়ে ভালো হয়, শুনলাম যে আপনার কথা, শুনলাম যেটা খুব ভালো, সবচেয়ে আইসি তো এটা ভালো এটাই আমরা খুশি, এটা আমরা সবচেয়ে বেশি খুশি, সবচেয়ে খুশি আমার মুখ আছে করতে পারলি মানে এটা সবচেয়ে খুশি। আমি চা খেয়ে অনেক খুশি, চাটা অনেক ভালো, কারণ সবাই খাইতে চায়। আমি খোলামেলা বলি, না ঠিক আছে, সব জায়গায় সবাই খাইতে চায়, ওনার ধরেন কিছুই নাই, বাট ওনার ওই অন্তরটা আছে, এটাই তো না। একটু আগে উনি বলতেছে যে আমার যদি সামর্থ্য হতো আমি সবগুলো লোকের চা খাইতাম, আমি একা খেলাম মানে আমার সবাই, আমরা এটা এইভাবে খাওয়া মানে আমাদের সবাই